হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। অডিও ভিডিও ক্লিয়ার আছে একটু জানাবেন। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা জানাবেন। আমি ততক্ষণে ক্লাসটা শেয়ার করে দিই একটু গ্রুপে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ততক্ষণে আমি ক্লাসটা শেয়ার করে দিই। বলুন, অডিও ভিডিও ক্লিয়ার আছে? অডিও ভিডিও সরি অডিও অ্যান্ড ভিডিও ক্লিয়ার আছে? সব কিছু ওকে? চলুন যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2 তারিখে যে পরীক্ষাটা হলো, জানুয়ারি 2 তারিখে। সেই পরীক্ষার যে কোশ্চিন ছিল, কোশ্চিন কীরকম ছিল, কাট অফ মার্ক কত হতে পারে, সমস্ত কিছু আজকে আমরা এই লেকচার নাম্বার 1-এ কী করব, আলোচনা করব। হ্যাঁ, ক্লিয়ার? নির্মল বলছে ঠিক আছে। তো তার সাথে আমরা কি করব, রেনে ডেকার্তের একটা টপিক পড়ে নেব। তো যারা নতুন তাদেরকে আগেই বলে রাখি বা ওনাদেরকে বলে রাখি, যদি ইউজিসি নেট ক্লিয়ার করতে হয় তাহলে এখন থেকেই শুরু করতে হবে। আপনারা যদি ওই ভাবেন যে আমি 2 মাস পরে 3 মাস পরে কোয়ালিফাই করব, এরকমই একদমই করা যায় না। আর যারা বলে বা যাদের কাছে আপনারা শুনেছেন হয়তো 1 মাস পরে কোয়ালিফাই করেছি বা 2 মাস পরে কোয়ালিফাই করেছি, একদম মিথ্যা কথা বলছে। আমি ডিরেক্ট বলছি যে উনার যিনি বলছেন যে 1 মাস পরে কোয়ালিফাই করেছি, অবশ্যই 1 মাস পরে কোয়ালিফাই করতে পারে, কিন্তু ওর পিছনে ওর ব্যাকগ্রাউন্ডে এত পরিমাণে ও খেটেছে, এত পরিমাণে ও নোটস তৈরি করেছে, সেটা কি করেছে লাস্ট 1 মাসে রিভিশন করে বা পড়াশোনা করে হয়তো কোয়ালিফাই করেছে, এটা বোঝা যায় বা এটা হতে পারে। আদারওয়াইজ যদি বলে যে আমি বই পড়ে 1 মাস পরে ক্লিয়ার করেছি, তাহলে কিন্তু এটা ভুল বলছে। তো চলুন আমরা প্রথমেই জেনে নিই এই যে 2 জানুয়ারি অর্থাৎ 2 জানুয়ারি 2026-এ যে কোশ্চিনগুলো হয়েছিল, কেমন কোশ্চিন হয়েছিল, বা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন ওনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কেমন ছিল। তো আমাদের এই ভিডিও নাম্বারটা হচ্ছে PNP#207, ঠিক আছে। প্রথম মতো তো আমি কেন এইগুলো জিনিস দিয়েছি, যারা হয়তো পরীক্ষা দিয়েছেন ওনারা তো হয়তো জানেনই অবশ্যই। আদারওয়াইজ যারা নতুন ওনাদেরকে বলে রাখি যে আমাদের পিএনপি ইউজিসি নেট থেকে যারা আমাদের পুরনো স্টুডেন্ট, যাদেরকে আমি ফিলসফি পড়িয়েছিলাম, ওনারা হয়তো জানেন যে লাইন তুলে ধরে কি করেছে কোশ্চিংয়ে এসেছে। একটা উদাহরণ ছিল, উদাহরণটা হয়তো আপনারা জেনেছেন যে হেয়ার ইজ ওয়ান হ্যান্ড অ্যান্ড হেয়ার ইজ আনাদার হ্যান্ড, বা ফার্স্ট হ্যান্ড, ওখানে শুধু একটু টুইস্ট করে ঘুরিয়ে দিয়েছিল যে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড, তাই না? এই যে ফার্স্ট হ্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ডের কথা কে বলেছে, এই জিনিসটা কিন্তু আমি আপনাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। হ্যালো স্যার, আচ্ছা হ্যালো মোহাম্মদ। তো এই জিনিসটা কিন্তু আমি পড়িয়েছিলাম এবং অপশানে ছিল যে এটা মানে কোন থিওরির সাথে যায় বা কোন ডক্ট্রিনের সাথে যায়। তো ডক্ট্রিন অফ কমন সেন্স রিয়ালিজম, তাই না? এই কোশ্চিনটাই কিন্তু এসেছিল, এক্সাম্পল ছিল এটাই, হেয়ার ইজ ওয়ান হ্যান্ড অ্যান্ড হেয়ার ইজ আনাদার হ্যান্ড। তো এখান থেকে একবারে হুবহু কমন পেয়েছেন। এছাড়াও কোন মেথড থেকে নেওয়া হয়েছিল সেটাও এসেছিল, এটাও পেয়ে যাবেন। তারপর নেওয়া হয়েছিল যে হেগেলের যে কিওয়ার্ড বা কোটেশন আমরা যেটা বলতে পারি, দ্য রিয়েল ইজ রেশনাল অ্যান্ড দ্য রেশনাল ইজ রিয়েল। এটা আমি প্রত্যেকটা টপিক পড়ানোর আগে কি করি, এই রকম কিছু বুক বা বইয়ের নাম এবং কিছু কিওয়ার্ড দিয়ে দিই। কেন দিয়ে দিই? কারণ এখন দেখবেন যে আপনারা কিওয়ার্ড থেকেও কিন্তু খুব কোশ্চিন আসে, তাই এই জায়গা থেকেও কিন্তু কোশ্চিন এসেছিল। অ্যান্ড এর সাথে এসেছিল যে হিউমের রিলেশনস অফ আইডিয়া অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট,
এই মেটার অফ ফ্যাক্টের এই জায়গাটা আমি পুরো ইন ডিটেলসে বুঝিয়েছিলাম, এটাও লাইন তুলে ধরে কোশ্চিন এসেছে। এছাড়াও ইন্টার সাবজেক্টিভিটি থেকে দেখবেন যে অ্যাসারশন এবং রিজনিং এসেছিল, এই লাইনটা তুলে ধরেই এসেছিল উই অনলি হ্যাভ ডিরেক্ট অ্যাক্সেস টু আওয়ার ওন কনসিয়াসনেস। আপনারা যখন হয়তো হাতে কোশ্চিন পেয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এই জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চিন এসেছিল। এছাড়াও এসেছিল এই জায়গাটা যে সেটিং অ্যাসাইড এনি প্রি এক্সিস্টেন্ট বিলিভ জাজমেন্ট অ্যান্ড বায়াস। এই লাইনগুলো ধরে ধরে, আমিও আবারও বলছি, এই লাইনগুলো ধরে ধরেই কিন্তু পরীক্ষায় দিয়েছিল। ওই জন্য আমাদের পিএনপি ইউজিসিতে অনেক ছেলে মেয়ে অ্যাডমিশন নিচ্ছে বর্তমানে, কারণ এই জায়গাগুলোই পরীক্ষায় আসে। এরকম হাজারো কোশ্চিন আছে, আমি যদি চাই তাহলে অনেকগুলো নিয়ে আসতে পারি, জাস্ট কয়েকটা দেখানোর জন্যই নিয়ে এসেছি। ইমানুয়েল কান্টের একটা নতুন বইয়ের নাম বলেছিল এইটা, গড ডেট অ্যান্ড টাইম। আপনারা যখন কোশ্চিন পাবেন তখন হয়তো বুঝতে পারবেন এই বইটার নাম। এই বইটা অ্যাকচুয়ালি আমি আগেই দিয়েছিলাম কিওয়ার্ডটা, যে গড ডেট অ্যান্ড টাইম। তো অনেকে হয়তো নিটসে করেছে কিন্তু এই ডেট কথাটি দেখে, কিন্তু ডেট বলতে সবসময় যে নিটসে যাবে তা কিন্তু নয়। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এমনও কিছু কিছু কিওয়ার্ড আছে যাতে সবার সাথে যায়, কিন্তু সেগুলো খুঁজে বার করতে হবে। কিভাবে বার করতে হবে সেটা আমাদের পুরোপুরি দায়িত্ব, আপনারা শুধু আমাদের পিএনপিতে পড়তে পারেন। এছাড়াও প্রিয়স এবং সিরিয়াস থেকে কোশ্চিন এসেছিল, এই ওয়ার্ডটা ধরে এসেছিল, তাই না? তো এটাও আপনারা জানেন। তারপরে এসেছিল 5 গ্রেট ভোর্স থেকে সিকোয়েন্স এসেছিল এই জায়গাটা, অহিংসা, সত্য, অস্তয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। তারপর এসেছিল স্পেস অ্যান্ড টাইম থেকে, এই স্পেস অ্যান্ড টাইম এ প্রারাই ফর্ম অফ সেন্সিবিলিটি, এই লাইনটা তুলে ধরে কোশ্চিন এসেছিল। দেন এসেছিল যে লেটার উইথগেনস্টাইন অ্যান্ড আর্লিয়ার উইথগেনস্টাইন যে রয়েছে, আর্লিয়ার অ্যান্ড লেটার, এই জায়গাটা তুলে ধরেছিল যে আর্লিয়ার পিকচার থিওরি অফ ল্যাঙ্গুয়েজ যে আছে বা পিকচার থিওরি অফ মিনিং, এটা কার সাথে যায়, বা ট্র্যাক্টেটাস লজিক, আর যেটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ গেম বা ফর্ম অফ লাইফ, এটা যায় আমাদের লেটার, তাই না? এটাও কিন্তু এসেছিল। এরকম হাজারো কোশ্চিন আছে যেগুলো হয়তো বললে বলা যায়। তারপরে এসেছিল ন্যায় অনুমানের এই যে সিকোয়েন্সটা, প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন, এটা এসেছিল 5 স্টেজ। তারপরে নিটসের কিছু ওয়ার্ক এসেছিল, যেরকম পরীক্ষায় এসেছিল আই থিঙ্ক এটা অন দ্য জেনিওলজি অফ মোরালস, এটা এসেছিল স্লেভ মোরালিটি, তাই না? আপনারা যারা পরীক্ষা দিয়েছেন হয়তো জানেন। এছাড়াও এসেছিল আমাদের যে সেন্ট অগাস্টাইন আছে, সেন্ট অগাস্টাইন থেকে সিটি অফ গড, এই বইটির নাম তুলে ধরে এসেছিল যে এই বইটির ফাউন্ডারকে বা এই বইটি কে লিখেছেন, রাইটারকে, তাই না? তো সিটি অফ গড, এছাড়াও সিটি অফ ম্যান, এটাও বলছি ইন ফিউচারে এটাও আসতে পারে, সিটি অফ ম্যানটাও কিন্তু সেন্ট অগাস্টাইনের। এইরকম অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আমরা পড়িয়েছিলাম। তারপরে ম্যাচিংয়ে এসেছিল, ম্যাচিংয়ে এসেছিল নিবন্ধন, পরিগ্রহ, তারপরে এসেছিল প্রণিধান, এই তিনটাই এসেছিল, তাই না? তো চলুন আমরা রেনে ডেকার্ট পড়ার আগে বা কাট অফ কত হতে পারে আপনারা নিজেরাই জানান যে এবার কোশ্চিন কীরকম ছিল, তারপরে আমি কাট অফটা দেখাচ্ছি। এছাড়াও আমাদের যে কোর্স রয়েছে বর্তমানে পিএনপি ইউজিসি নেট থেকে ফিলসফি, ব্যাচের নাম হচ্ছে পিএনপি জ্ঞানপাত, ব্যাচের নাম কি পিএনপি জ্ঞানপাত। এখানে ই স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে, হাই কোয়ালিটি বাইলিঙ্গুয়াল পিডিএফ দেওয়া হবে, আপনারা হয়তো দেখলেন ঠিক ওই রকমই দেওয়া হবে একদম। এটাও বলছি ডাব্লিউবি সেটে তো কমন পাবেন পাবেন, ইউজিসি নেটেও পাবেন। অনেকে হয়তো বলতে পারে ইউজিসি নেটে কমন আসে না, না কমন আসে, কিন্তু অথেন্টিক বই পড়তে হবে, অথেন্টিক নোট থেকে সব কিছু বানাতে হবে। তো সেটা আমাদের পুরোপুরি আমাদের পিএনপি ইউজিসি নেটের দায়িত্ব, আপনারা শুধু এডমিশন নিতে পারেন। এছাড়াও দিতে হবে লাইভ ক্লাসেস পাবেন আপনারা, রেকর্ডেড অ্যাক্সেস পাবেন, কনসেপচুয়ালিস্ট ক্লাস পাবেন, বেসিক টু অ্যাডভান্স লেভেল। এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের বুঝে করতে হবে। আমি আবারও বলছি, মুখস্থ করলে বা মেমোরাইজ করলে কিন্তু হবে না, আমাদের ক্রিয়েটিভিটি থাকতে হবে, আমাদের বুঝে বুঝে পড়তে হবে। তো সেটা পুরোপুরি দায়িত্ব আমাদের। এছাড়াও রয়েছে FYQ এবং PYQ। PYQ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, FYQ মানে ফিউচার ইয়ার কোশ্চিন। আপনারা হয়তো দেখবেন রিসেন্টলি 2-3টা যে নেট এক্সাম হলো পরপর, এই এক্সামগুলোতে কিন্তু কোনো PYQ রিপিটেড আর হচ্ছে না, খুব কম। তো আমি এটাই বলবো যে রিপিটেড কোশ্চিন আর হবেও না, আপনাদের FYQ অর্থাৎ ফিউচারে কি আসতে পারে সেই ধরনের পড়াশোনা করতে হবে। তো লাইভ ক্লাসেস তো পাবেনই পাবেন, 6 মাসের ডিউরেশন, এই ক্লাসটা পুরো সিলেবাস কভার করা হবে এবং ডিসেম্বর অবধি
ডিসেম্বর অবধি আপনারা এই ক্লাসগুলোর অ্যাক্সেস পাবেন, অর্থাৎ আপনাদের হাতে 6 মাসের ডিউরেশন থাকলেও 6 মাসে আমরা সিলেবাস কভার করে দিলেও আপনারা কিন্তু ডিসেম্বর অবধি সেই ক্লাসগুলোর অ্যাক্সেস পাবেন। ক্লাস শুরু হচ্ছে 25 জানুয়ারি, হয়তো এটা 20 জানুয়ারিতে হয়ে যেতে পারে, 20 জানুয়ারিতে হয়তো শুরু করে দিব, 25-এ লিখেছি। আমাদের কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 2999 টাকা, ফুল কোর্স 2999 টাকা। আপনারা চাইলে এই নাম্বারে কল করতে পারেন, যদি কল না লাগে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে তার রিপ্লে করা হবে। তো যারা নতুন অবশ্যই আপনারা চেষ্টা করুন যে ভালো করে পড়াশোনা করার, বা অথবা আপনাদের যে পিএনপি ইউজিসি নেট চ্যানেল আছে এটা ফলো করে রাখতে পারেন। এছাড়াও আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে এডমিশন নিতে পারেন। এবার হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। আমি এটা রেড কালারের বা বোল্ড করে কেন দিয়েছি, এটা 100% শিওরের কথা বলছি না আমি, এটা হয়তো 97% বলছি, 97% এটার মধ্যেই থাকবে যে কত কাট অফ হতে পারে। বিশেষ করে এই যে এক্সামটা হলো 2 জানুয়ারিতে সেটার। তো যারা আনরিজার্ভে রয়েছে ফিলসফি সাবজেক্টের, যারা আনরিজার্ভে রয়েছে, যদি জেআরএফ এর জন্য আপনারা চেষ্টা করছেন তো জেআরএফ এ কাট অফ যাবে 216 to 262, অর্থাৎ 216 থেকে 226 এর মধ্যে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি জেআরএফ থাকবে। এবার ওবিসি যারা রয়েছে ওবিসির থাকবে 212 থেকে 216 এর মধ্যে, এর মাঝখানে থাকলেই কিন্তু জেআরএফ হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি, এর কম হওয়ার সম্ভাবনা খুবই কম। আবারও বলছি এর মধ্যেই থাকবে, 1-2 নাম্বার হয়তো এদিক ওদিক হতে পারে 1-2টা, কিন্তু এখানকারের মধ্যেই থাকবে। এছাড়াও ইডব্লিউএস আর যারা আছেন ওনাদের আছে 208 থেকে 212 মধ্যে জেআরএফ হয়ে যাবে। এসটি এসসি যারা রয়েছেন এদের খুব বেশি একটা পার্থক্য দেখা যায় না, তবে 198 থেকে 208 এবং 186 থেকে 198 মধ্যেই কিন্তু এই জেআরএফটা হতে পারে। এবার যাদের নেট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যারা আনরিজার্ভে রয়েছেন 192 থেকে 196 এর মধ্যে থাকবে, 1-2 নাম্বার কম বেশি হতে পারে, আবারও বলছি, কিন্তু এর মধ্যেই প্রবাবিলিটি বেশি থাকবে, যে 100% তো বলবো না, 97%। এরপর যারা ওবিসি রয়েছে 174 থেকে 190 এর মধ্যে, এবং যারা ইডব্লিউএস রয়েছে 176 হয়ে যাবে, এবং যারা এসটি এসসি রয়েছে এসসি রয়েছে 166, এসটি রয়েছে 152। আর পিএইচডি তো এটা খুবই কম নাম্বারে হয়ে যায়, তো এটা আমি আর বলছি না, এটা আপনাদের যারা হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন অবশ্যই পিএইচডিটা অন্তত কোয়ালিফাই হয়ে যাবে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই নাম্বারগুলো লাগে এবং জেআরএফ এর জন্য এই নাম্বারগুলো লাগে, তবেই কিন্তু আপনাদের কোয়ালিফাই হবে। তো এটা ছিল এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। আপনাদের কোশ্চিন কিরকম লেগেছে?